একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির খ্যাকশিয়াল। তো খ্যাকশিয়ালের কালকে দুটো ভিডিও দেখলাম এবং যেখানে ওর বক্তব্য হচ্ছে মা কাকে বলে, মা কেমন, মা কয় প্রকার এবং কি কি সেটারই ও বিশ্লেষণ দিয়েছে দুটো ভিডিওর মধ্যে। তো মা যেই শব্দটা হচ্ছে আমাদের মানে জীবনের প্রথম মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ আশ্রয় আমরা বলতে পারি একজন মানে আমাদের মা, যার মানে কি বলবো পবিত্র ছায়ায় আমাদের মাথার ওপরে সব সময় যত দূরেই থাকুক দেখা করতে পারি না পারি, দিনের শেষে গিয়ে একটা ফোন সেটাই যেন অনেক শান্তি। একটু কথা বলা যে মা আজকে এই হয়েছে, মা আজকে ওই হয়েছে, মা আজকে জানো তো এই কাজটা করেছি, মা ওই কাজটা করেছি, এই যে ব্যাপারগুলো এটার মনে হয় সব কিছু শেয়ারের মেন জায়গা হচ্ছে মা। এবং মায়ের কথা যত প্রত্যেকটা সন্তানের কাছে মা একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও বলছে, শিয়াল বলছে যে মা এখন কত রকমের হয়। অবশ্যই প্রত্যেকটা জিনিসের খারাপ এবং ভালো দিক রয়েছে, যেমন ভালো মাও রয়েছে এমনও মা আছে যারা আমরা দেখেছি যে মা এমন হয় যে যার কি বলবো প্রতিচ্ছবি মানে বর্ণনা করে বিশ্লেষণ করে কোনো উপমা দিয়ে সংহার দিয়ে মায়ের মা শব্দটার বিশ্লেষণ করা যায় না। সেখানে এমন অনেক ব্যতিক্রমী মা রয়েছে, এমন অনেক ব্যতিক্রমী মা এদের ঘটনা রিসেন্ট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যেমন এই যে সূচনা সেটের একটা ঘটনা এবং আরও একটা ঘটনা তোমার এই যে কি শর্মা বলে আরেকজন, ওর ভিডিওতেই আমি শুনলাম যে তিনিও নাকি তার সমকামী, তার বান্ধবীর সঙ্গে তার সম্পর্ক, সেই সম্পর্কের জেরে তার 8 বছরের বাচ্চাকে মা শেষ করে দিয়েছে। সূচনা শেঠ যেরকম তার সন্তানকে তার স্বামীর কাছে দেখা করতে দেবে না, স্বামীর সাথে দেখা করতে দেবে না বাচ্চাকে, স্বামীর কাছে বাচ্চাকে যেতে দেবে না, সেই জায়গাটা যাতে না যায় মানে বাচ্চা যাতে তার স্বামীর কাছে না যায় সেই কারণের জন্য তার 4 বছরের বাচ্চাকে নৃশংসভাবে একজন মা দেখেছো পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এইবার এই ব্যতিক্রমী ঘটনাগুলো বারবার সেই ব্যতিক্রমী ঘটনাগুলোকে হাইলাইট করা হচ্ছে যে এরাও মা, এই ধরনের মা। এবং ওয়াইটিতেও কিছু মা দেখেছে, শিয়াল ওয়াইটিতেও কিছু মা দেখেছে যেই মারা হচ্ছে এমন মা যারা 3 বছরের বাচ্চাকে দিয়ে দিয়েছে, মানে ওর কথা অনুযায়ী 3 বছরের বাচ্চাকে দিয়ে দিয়েছে যে বাচ্চাকে মেরে ফেলার জন্য না, বাচ্চা এখানে যত্ন পাচ্ছে না, বাচ্চার এখানে ভালোভাবে থাকতে পারছে না, তাই সে তার বাচ্চাকে 3 বছরের বাচ্চাকে 3 মাসের বাচ্চাকে সে দিয়ে দিয়েছিল। কার কাছে না, তার মায়ের কাছে। কিন্তু সেটা প্রমাণ করা হয়েছে যে তাকে দিয়ে দেওয়া হয়েছে কি না, তারা কন্যা সন্তান পছন্দ করে না এবং সেটাই সত্যি। কিন্তু ওর তো সত্যি বলার ক্ষমতা নেই, এবার সেইটা গেল। এবার এবারও চলে আসলো চীনাতে, যে চীনা এমন একজন মা যেই মা নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য, নিজের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য তার 3 বছরের বাচ্চাকে তার বাবা মা মানে বাবা এবং ঠাকুমার কাছে, দাদুর কাছে রেখে এসেছিল। সেটা খুব ভালো কাজ করেছে, কারণ ও জানতো, চীনা জানতো যে তার বাচ্চা তার মা মানে বাবা মার ঠাকুমার কাছে এবং ঠাকুমা দাদু এবং তার বাবার কাছে ভালো থাকবে, সেই কারণের জন্য বাচ্চাটাকে সে সেখানে রেখে এসছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে সেটাও স্বীকার করছে যে চীনা সেটা ভালো কাজ করেছে যে ওখানে রেখে এসছে। কিন্তু চীনা এমন একজন মা যে নিজের মানে শরীরের চাহিদা খিদা মেটানোর জন্য সেই মা বেরিয়ে এসছে। তাহলে এই যে ওয়াইটির মধ্যে এমন মা দেখছি আমরা যে মায়েদের এত রূপ, মায়েদের কত রূপ, কিন্তু কথা হচ্ছে এই যে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের সুতপা যে মা হতে পারেনি, আজকে টিয়ার বাচ্চার যে পরিস্থিতি হয়েছে, অসুস্থ হয়েছে সেই জন্য টাকা তুলছে, সেখানে সুতপা বিরোধিতা করেছে মিন্স টিয়ার কিছু কথা, টিয়াকে কিছু জিনিস তুলে ধরেছে যে তুমি একজন মা হিসাবে তোমার এই কাজগুলো, তোমার এত লাখ টাকা 22 লক্ষ টাকা তোমার উঠেছে, বাকি টাকাগুলো তুমি এইভাবে তুমি কিন্তু জোগাড় করতে পারো। কিন্তু সেটাই হয়ে গেছে আজকে টিয়া এবং এইসব দালালদের, এই যে চটিচাটা দালাল এই যে শিয়াল, ওর হয়ে গেছে গাত্রদাহের কারণ। কেন সুতপা সেই কথাটা বলেছে? সুতপার বলা উচিত ছিল আজকে 90-95 লাখ টাকা দরকার, পুরো টাকাটাই
অসুস্থ বাচ্চা থাকা সত্ত্বেও তুমি গাড়ি কিনেছো, খুব ভালো করেছো। তুমি খাবার বাড়ি করেছো, খুব ভালো করেছো। তুমি তোমার বাড়ি তৈরি করেছো, খুব ভালো করেছো। তুমি একটা শর্টস থেকে 22 লক্ষ টাকা পেয়েছো, সেই টাকাটা তুমি ব্যয় করেছো তোমার সন্তানের জন্য, কোনো টাকা মাত্র 5 লাখ টাকা সেখান থেকে রেখেছো, খুব ভালো করেছো। এই কথাগুলো সুতপার বলা দরকার ছিল, এই কথাগুলো সুতপার বলা দরকার ছিল। তাহলে সুতপা প্রকৃত মা হতো। যে মা সন্তান জন্ম দিতে পারে না, সেই মা অন্য মায়েদের মানে কি বলবো, যারা মানে কখনো সে যদি প্রকৃত তার মধ্যে মাতৃ স্নেহ থাকে, সে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করতে পারে না, শিয়াল বলছে। তো আমার কথা হচ্ছে, যে মা বাচ্চা হতে পারে না সে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করতে পারে না। কিন্তু যে মা হয়েছে, যে মা হয়েছে, যে পৃথিবীতে দুটো সন্তান 9 মাস 10 দিন গর্ভে রেখে তার মা মানে বাচ্চার সমস্ত মুভমেন্ট উপভোগ করে বুঝে, হ্যাঁ, অনুভূতিগুলো সমস্ত তার শরীরের মধ্যে অনুভব করার পরে গিয়ে একটা বাচ্চার জন্ম দিয়েছে, সেই মা অন্য বাচ্চার একজন মা মানে একজন মা হতে পারছে না, সেই মাকে প্রতিদিন তার বাচ্চার মৃত্যু কামনা করা যায়, তাহলে প্রকৃত মা হওয়া যায়। সুতপার বাচ্চা হয়নি, সেক্ষেত্রে সুতপা ওর বাচ্চাদের মৃত্যু কামনা করেছে। সেদিনকেই বোঝা গেছে যে ও কত বড় ডাইনি। ও মা মা ওর মতন মা যেন কোনো সন্তান না পায়। কিন্তু সেই ক্ষেত্রে এই কথাটা কেন বললি না যে আমি তো দুটো বাচ্চা, তুই তো দুটো বাচ্চার মায়ের হয়েছিস, দুটো বাচ্চা জন্ম দিয়েছিস, তারপরেও গিয়ে কি করে সুতপার মানে যেখানে মা হয়নি সেই জায়গাটায় গিয়ে খুঁচিয়েছিস, দিনের পর দিন রক্তাক্ত করেছিস, ঘা করেছিস এবং প্রতি সময় বলেছিস তোর গর্ভের বাচ্চা তুই কোনোদিনও মা হবি না, তোর গর্ভের বাচ্চা যতবার গর্ভে আসবে গর্ভেরটা গর্ভেই মরবে, গর্ভেরটা গর্ভেই মরবে, যতবার আসবে ততবার মরবে। বারবার এই কথাগুলো বলে বলে সুতপাকে পোক করে গেছিস, উত্তক্ত করেছিস তাকে, যাতে সে হ্যাঁ তার মানসিক স্থিতি মানে কি বলবো এই সব নিতে 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 সে আর হজম করতে না পারে এবং ব্লাস্ট করে, এবং তার ফলস্বরূপ তোর দুটো বাচ্চার মৃত্যু কামনা সে করেছিল। সেটা বলার দম নেই। আজকে তুই বলছিস চিনার মতন মা এবং সুতপার মতন মা কোনো সন্তান যেন না পায়। আজকে চিনার মতন মা কেন বারবার বারবার বলছিস, কেন এমন একজন মা যার কমেন্ট বক্সে গিয়ে লোকে বারবার বলছে কেন তুমি অ্যান্সার দিচ্ছ না, কেন কিছু বলছো না, কেন তুমি চুপ করে রয়েছো, কেন তোমার বাচ্চার ওপরে হামলা হয়েছে সেই নিয়ে তুমি মুখ খুলছো না। যেই ঘটনাটা ঘটেইনি, যেটা একটা সাজানো প্লটিং, যেটা একটা সাজানো গেম, চীনাকে বিপদে ফেলার একটা ছক কষা হয়েছে, সেখানে চীনা কেন অ্যান্সার দেবে? আমরা জানি যে চীনার পুরো ব্যাপারটা লিগাল প্রসিডিওরের মধ্যে রয়েছে। বারবার চীনা প্রত্যেকটা জায়গায় যারা যারা কমেন্ট করেছে তাদেরকে গিয়ে বলেছে, ইভেন আমাদের অর্পিতা দিভাইকে গিয়ে পর্যন্ত কমেন্ট বক্সে লিখে এসছে যে দিদি হ্যাঁ আইনের মারফত আমি যা করব আইনের মাধ্যমে করব, আমার উকিল যা বলবে সেই মাধ্যমে আমি করব। এবং এইখানে গিয়ে কেন চীনা তার বাচ্চাকে নিতে পারছে না? যদি আজকে ধরুন চীনা তার বাচ্চাকে আইনের পারমিশন নিতে হবে, তার বাচ্চার কাছে যেতে গেলে আইনের পারমিশন নিয়ে পুলিশ প্রশাসনের লোক নিয়ে তার বাচ্চার কাছে যেতে হবে, এবং সেইখানে গিয়ে তার বাচ্চার যদি কোনো রকম ধরুন পড়ে গেল, ধরুন ব্যথা পেল, ধরুন তার বাচ্চার শরীর খারাপ হলো, সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রমাণ করতে সক্ষম হয়ে যাবে যে চীনার কাছে তার বাচ্চা ভালো থাকবে না, চীনা ভালো মা না, চীনা তার বাচ্চার দেখভাল করতে পারছে না, বাচ্চা ওখানে একদিনের জন্য দেখা করতে গিয়ে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, এবং সেই ক্ষেত্রে চীনার বাচ্চার কাস্টাডি পেতে অসুবিধা হতে পারে। সেই কারণের জন্য আজকে চীনা আইনের দ্বারস্থ হওয়ার পরে একটা ব্যাপারও অন ক্যামেরায় এসে বাচ্চা সম্বন্ধে বলেনি। আর আমরা এইসব জানোয়াররা দিনের পর দিন আরো মানুষকে উত্তক্ত করে গিয়ে তার কমেন্ট বক্সে তাকে মানে জুতানোর পর জুতানো জুতিয়ে গেছে আর বলে গেছে তোর মতন মা না থাকলেও হয়। কিন্তু দেখ তোর দুখানা বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাদের সন্ধ্যা হলেই তুই লাইভে বসে যাস, সেই বাচ্চাদের খাবার দাবার দেখারও তোর সময় নেই। বাচ্চা লাইভ করছিস, পেছনে খিদাতে ছটপট করছে, খেতে চাইছে, তুই বলছিস ওখানে কি দেখো ফ্রিজে কিছু আছে নাকি দেখে খেয়ে নাও, আমি এখন লাইভে ব্যস্ত আছি। এটা হচ্ছে মা,
এটা হচ্ছে মা, প্রকৃত মা ভাই, প্রকৃত মা। ওয়াইটিতে কাজ করছে, ওয়াইটিতে বসে ইনকাম করছে, মানুষের পিন্ডি চটকাতে ব্যস্ত আছে, তার বাচ্চার এখন খিদা পেয়েছে, ভার্মে যায় বাচ্চার খিদা, আগে আমি লাইভ করব তারপরে বাচ্চার দিকে তাকাবো। তারা এসে হ্যাঁ মায়ের ডেফিনেশন দিচ্ছে, তারা এসে মায়ের কথা বলছে। মা দেখেছিস যেই কত নিম্ন মধ্যবিত্ত পরিবারে সন্তানরা জন্ম হয়, ভালো করে বাচ্চাদের মুখে মা বাবা খাওয়ার জোগাড় করে দিতে পারে না। কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে মা লুকিয়ে খাবার নিয়ে আসে সন্তানের জন্য, যে এই খাবারটা আজকে আমার বাচ্চা খাচ্ছে, এই জিনিসটা রেখে দিই, কালকে আমার বাচ্চা খেতে পারবে। এটা হচ্ছে মা। ত্যাগের আরেক নাম হচ্ছে মা, সহনশীলতার আরেক নাম হচ্ছে মা। কত কত মহিলারা দেখ গিয়ে আজকে এখানে বসে দেখছিস যে কোনো মেয়ে দ্বিচারিতা করেছে, কোনো মেয়ে নোংরামি করেছে, তাই আজকে সেই মেয়েকে, সেই মাকে বের করে দেওয়া হয়েছে বাড়ির থেকে। অথচ কত কত মায়েরা এরকম আছে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের স্বামীদের বজ্জাতি, নোংরামি, অত্যাচার দিনের পর দিন মুখ বুজে সহ্য করে যাচ্ছে, শুধুমাত্র তার সন্তানের গায়ে কোনো আঁচ আসতে দেবে না বলে। হ্যাঁ, দেখ গিয়ে সমাজে একটুখানি ঘুরে দেখ যে মা কত রকমের আছে। সেখানে সেই সব মাদের ডেফিনেশন তোদের মতন জানোয়ারদের মুখে আসে না। সেখানে কি করতে বসে যাস, সেখানে তুই বিশ্লেষণ মারাতে বসেছিস ব্যতিক্রমী মা, কারা কার বাচ্চাদেরকে মেরেছে সেই সব মায়েদের ডেফিনেশন নিয়ে বসে গেছিস। তাই এরকম তো বাবাও অনেক আছে, বহু বহু বাবা এরকম আছে। এবং মা চলে মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে বাবা শুধু মায়ের সঙ্গে ছাড়াছাড়ি না, বাবা পরকীয়ায় লিপ্ত হয়ে অন্য মহিলার সঙ্গে ভণ্ডামি মারতে ব্যস্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে মাকে এবং সন্তানকে মেরে ফেলেছে। এমন ঘটনাও আমাদের সমাজে বহু আছে। আবার মা সৎমা নিয়ে এসছে, সেই সৎমায়ের পাল্লায় পড়ে বাবা নিজের বাচ্চাকে শেষ করে ফেলেছে, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, সেখানে তোরা স্ক্রিপ্ট লিখতে বসেছিস যে চীনা তার বাচ্চাকে গুম করে দিতে চেয়েছে, চীনা তার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছে, চীনা তার বাচ্চার জন্য একটা ভয়ঙ্কর ধরনের ক্ষতি করতে চেয়েছিল, এবং যদি সেইখানে জাস্ট না থাকতো, অমর মহানুভব চরিত্রবান মহিলা যদি না থাকতো, তাহলে বাচ্চাটার কি না কি হয়ে যেত, বাচ্চাটা বোধহয় শেষই হয়ে যেত। কে আক্রমণ করেছিল তাকে? কে আক্রমণ করেছিল? একটা মেয়ে হ্যাঁ, ওন্না মুখে চাপা দিয়ে সানগ্লাস পরে, তাও আবার সাইকেল নিয়ে এসে বাচ্চা নিতে এসেছিল, বাচ্চা গুম করতে এসেছিল, বাচ্চা কিডন্যাপ করতে এসেছিল। হ্যাঁ, গল্প ফাদারও একটা লিমিট থাকে ভাই, গল্প ফাদারও একটা লিমিট থাকা চাই, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আজকে এই জানোয়ার বলছে, দেখুন কত বড় হিপোক্রেট, আজকে বলছে যে ওর নাম কি বলে, ও তো আমাদের জাজ ছিল বলে আজকে কিন্তু চীনার বাচ্চাটা রক্ষা পেয়েছে, নালে চীনা না জানে কি করে ফেলতো বাচ্চাটাকে নিয়ে, না জানে কি করে ফেলতো বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাকে হয়তো মেরেই ফেলতো, এতদিনে বাচ্চাটাকে হয়তো মেরেই ফেলতো। আজকে যদি আমাদের দিদি না থাকতো, দিদি বুকে আগলে রেখেছিল, সেই জন্য বাচ্চাটা বেঁচে গেছে। তারপরেই বলছে যে মানুষ কি রাস্তায় চলতে পারবে না, মানুষ কি রাস্তা দিয়ে হাঁটবে না, মানুষ কি রাস্তা দিয়ে চলবে না, আমরা কি রাস্তা দিয়ে চলবো, তারও কোনো স্বাধীনতা নেই আমাদের? হ্যাঁ, কোনো একজন ভিউয়ার্স কেন বলছে, কোনো একজন ভিউয়ার্স আমাদের দিদির, হ্যাঁ কালকে তোমরা দেখেছো যে ভিডিও নজরুল মেট্রো স্টেশনে তাকে দেখা গেছে কোনো একজন পুরুষ মানুষের সঙ্গে, হ্যাঁ উনি নামছেন মেট্রোর থেকে, স্টেশনে ওইখানে সিঁড়ির থেকে নামছেন, নেমে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, যেই পুরুষের সঙ্গে উনি যাচ্ছেন বেলেল্লা পানা মারাতে, সেই পুরুষটি আগে আগে যাচ্ছেন, এবং তারপরে গিয়ে যেখানে টিকিটটা মানে টোকেন আর কি, ওইটাকে ওনার হাতে দিচ্ছেন, ওখান থেকে দুজন দুপাশ থেকে যাতে বেরিয়ে যায়। ভাবুন, এইভাবে একটা মহিলা দিনের পর দিন, সেখানে ওর কি টিপ্পনি, সেখানে কোনো টিপ্পনি নেই, সেখানে ওর বক্তব্য হচ্ছে এইরকম একজন মানুষ নিজের মতন করে রাস্তায় বেরোচ্ছে, একজন মানুষ ভণ্ডামি করছে, তার স্বামীকে ঘরে রেখে বদামি মারাচ্ছে, সেই কথাটা বলার ক্ষমতা নেই, সেই কথাটা বলার ক্ষমতা নেই, কারণ তলা চাটতে হবে। লালবাগ 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 বলতে বলতে থুতু উঠে যাচ্ছে সবার, পতিতা পতিতা বলতে বলতে থুতু উঠে যাচ্ছে সবার। আরে ভাই, উনি তো পতিতাবৃত্তি করেনি, তুই জানিস হারামির বাচ্চা যে পতিতাবৃত্তি উনি করেছে না করেনি?
যাকে ওই রকম একটা জায়গা থেকে উঠিয়ে এনে তার হাজবেন্ড ভালো সংসার মানে টাকা পয়সা গাড়ি গাড়ি দেয়নি, টাকা পয়সা বাড়ি কাজের লোক সমস্ত কিছু দিয়ে ভরিয়ে রেখেছে, তারপরেও সেই স্বামীর মুখে লাথি মেরে অন্য পরপুরুষের সঙ্গে বেলেলাপানা করতে একবারও তার দ্বিধা হয়নি, একবারও দ্বিধা হয়নি। তুই তো সমর্থন করবিই ভাই, কারণ তুইও তো একই চরিত্রের, তাই তুইও একই চরিত্রের, তাই তাই তুই সমর্থন করবি ভাই, বারবার সমর্থন করবি। উনি বেলেলাপানা হোটেলে হোটেলে গিয়ে মারিয়ে স্বামীকে, ও বাইরের থেকে এসছেন, হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে এসছেন, স্বামীকে ঘরে লোটা কম্বল সম্বলের মতন ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেছেন উনি বেলেলাপানা মারাতে। সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে গেছেন কোথায়, হ্যাঁ নজরুল মঞ্চের ওইখান থেকে, নজরুল মেট্রো স্টেশন থেকে উনি ওখান থেকে দীঘাতে মনে হয় গেছিল, দীঘাতে বেলেলাপানা মারাতে গেছিল ওই লোকটাকে নিয়ে, সেখানে গিয়ে বেলেলাপানা মারিয়ে তারপরে বান্ধবীর বাড়িতে ঢুকেছে, আর বাড়িতে বলে বেরিয়েছে আমি ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছি। এত বড় হারামির বাচ্চা মেয়ে ছেলে প্রত্যেকটা জায়গায় এই রকম করেছে। এরও আগে আরো যেসব যাদের সঙ্গে এর সম্পর্ক ছিল এবং যাদেরকে উনি পোষ্য কন্যা বলতেন তাদের ক্ষেত্রেও এরকম করেছে, তাদের বাড়ির নাম করে করে জায়গায় জায়গায় হোটেলে গিয়ে মারিয়ে বেরিয়েছে। আর সেইটা বলার আজকে দম নেই, কারণ এই হারামির বাচ্চাও তো সেই দলেরই মানুষ। এই হারামির বাচ্চা এখানে সতী সাধ্যী নারী সেজে বুকে কাপড় দিয়ে এসব ভণ্ডামি মারে, রিলসগুলো বানাচ্ছে দেখবেন বন্ধুরা, রিলসগুলো বানাচ্ছে দেখবেন, ক্যামেরা বুকের কাছে, বুকের এইখানে একটা রিলস বানাচ্ছে একটা হাউস ওয়াইফ, তার ক্যামেরাতে মুখ নয় বুক দেখাচ্ছে আগে, এখানে একটা ডিজাইন করা যা মানে সালোয়ার মনে হয় পড়েছে, তার এই জায়গাটায় একটা ডিজাইন করা, ঠিক এই জায়গাটায় একটা ডিজাইন করা এরকম খোপ খোপ মতন, ওখানটায় ক্যামেরাটাকে ধরে রেখেছে। কত বড় ইতরের বাচ্চা ভাবুন একবার, কত বড় জানোয়ারের বাচ্চা। তার চরিত্রের গঠন বলে কোনো বস্তু আছে? দুই বাচ্চার মা, তার চুলকানি দেখুন একবার, তার চুলকানিটা দেখুন, ওখানে ক্যামেরাটা ধরে তারপরে মুখটা দেখাচ্ছে, তার মানে আগে আমার বুকের ভাঁজটা আগে দেখো, বুকের ওই খাসটা আগে দেখো, দেখে অ্যাট্রাক্ট হও, তারপরে আমার থোবড়াটা দেখবে। হ্যাঁ, তারা এইসব মেয়ে ছেলেদেরকে সমর্থন তো করবেই, এইসব মেয়ে ছেলেদেরকে সমর্থন তো করবেই। টিনা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে যেতে চেয়েছে, সে তার মতন করে বাঁচতে চেয়েছে, যেই সম্পর্কে তার পোষায়নি সেই সম্পর্ককে সেখানেই এন্ড করতে চেয়েছে, সেটা ওর হয়ে গেছে বিশাল বড় ভণ্ডামি। কিন্তু এরা ঘরে স্বামী রেখে অন্য জায়গায় বেলেলাপানা করে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ভাই সতী সাধ্যী নারী, একদম পবিত্র সতী সাধ্যী নারী। আমাদের মতন সতী সাধ্যী নারী আর পৃথিবীতে নাই, কারণ আমরা পাশে স্বামী রাখি, তাই আমরা পাশে স্বামী রাখি, তাই আমাদের সতীত্বের কোনো প্রমাণ চাই না। হ্যাঁ, আমরা সতী নারীতে প্রমাণিত হই। নোংরামির একটা লিমিট থাকে, নোংরামির একটা লিমিট থাকে। আজকে বলছে চীনার বাড়ির লোকরা, চীনার দাদা লাইফা কি করবে, চীনার মুখে ক্যাট করে লাথি মারবে এরপরে, কারণ ওর যেরকম শাশুড়ি, ওর কাছে চীনার শাশুড়ির জন্য যেমন চীনা এবং চীনার হাজবেন্ডের মিলন পর্বটা হতে পারছিল না, সেম টু সেম ভাবে চীনা এবং মানে চীনার বৌদি এবং দাদা চীনার জন্য নাকি ওরা নিজেদের মধ্যে নাকি হ্যাঁ রোমান্স করতে পারছে না। তা বলছি হ্যাঁ রে জানোয়ার, কোন বাড়িতে দেখেছিস, কোন গৃহস্থ বাড়ি দেখেছিস দিনে দুপুরে রাত্রে ঘরের মধ্যে হ্যাঁ মানে কি বলে মা থাকে বাবা থাকে তাদের মধ্যে রোমান্স মারায়? তোরা মারাস? তোর ফ্যামিলিতে মারায়? সবাই মারায়? হ্যাঁ, আমি তো জানি যে চীনার বাড়িতে চীনার দাদা এবং বৌদি রাত্রিবেলাটা রোমান্স করার জন্য যথেষ্ট টাইম পায়, এবং তাদের বাড়িতে তাদের একটা নির্দিষ্ট ঘর আছে, সেই ঘরে ঢুকে তারা রোমান্স করতে পারে ভাই, পারে। তাদের চীনার মতন যে স্বামী আর স্বামী স্ত্রীর মাঝখানে তার শাশুড়ি এসে ঢুকে থাকে না, বা চীনা গিয়ে ঢুকে থাকে না তার ভাই আর ভাইয়ের বউ, দাদা আর বৌদির মাঝখানে, বা তার মা বাবা গিয়ে ওখানে শুয়ে পড়ে না যে তাদের রোমান্সে কোনো প্রবলেম হবে। তুই বলছিস চীনা তার বৌদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো ভালো কথা যে একজন ননদ তার বৌদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে জায়গায় জায়গায়, তার বৌদিকে আনন্দে রাখার চেষ্টা করছে। আজকালকার দিনে কটা ননদ দেখ গিয়ে বৌদির এত যত্ন নেয়, বৌদিকে এত ভালোবাসে, বৌদি কোথায় যাবে, বৌদি কোথায় খাবে, বৌদি কি পরবে, বৌদিকে কি এনে দেবো, কয়টা মানুষ ভাবে বলতো? ভাবে আজকের ডেটে? সেটা তোদের গাত্রদাহের কারণ হয়েছে। কি বলছিস? ওর ভাই এসব মেনে নিতে পারছে না, না তোদের মতো ইতরের বাচ্চাগুলো এগুলো চীনার দাদার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ভিডিও করে করে, যে তোমার বোনকে আবার লাথি মারো, তোমার বোন তোমাদের
তোমাদের সংসারকে নষ্ট করতে এসছে, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বাধা ক্রিয়েট করতে এসছে। ওর ভাই যদি, দাদা যদি সত্যি প্রকৃত বুদ্ধিমান হয় তোদের এই কথাতে নাচবে না, আর যদি বলদ পাবলিক হয় তাহলে তোদের কথাতে নেচে ওর বোনের মুখে হ্যাঁ জুতোর বাড়ি মারবে। সেই ক্ষেত্রে তোর মনে হয় কি হবে? কি হবে? চীনা স্বাবলম্বী, এবং চীনা যেই বাড়িটাতে রয়েছে সেটা চীনার দাদার বাড়ি নয়, সেটা রয়েছে চীনার বাবা মার বাড়ি। সেখানে চীনার যথেষ্ট অধিকার আছে এবং চীনা নিজের অধিকারে ওই বাড়িতে রয়েছে। কাজেই চীনাকে লাথি মেরে তাড়ানোর কোনো গল্প নাই, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মাতৃত্বের বড়াই এখানে কম মার, কম মার। তোরা যে ভণ্ডামির নাটকটা সাজিয়েছিলিস যে এই জিনিসটাকে খাওয়াবো দর্শককে, চীনাকে একটা নোংরা আরেকটা নোংরা ক্যারেক্টারে প্রমাণ করবো যে নাকি চীনা নিজে তার বাচ্চাকে খুন করতে চায়। চীনা একজন দাগি আসামি, চীনা হচ্ছে তার বাচ্চাকে গুম করার প্ল্যাটিং করেছিল এইভাবে এইভাবে, যার প্রমাণ কোনো কিচ্ছু নেই। না তো ভিডিও ক্লিপিংস আছে, না না স্ক্রিপ্টের মধ্যে কোনো জোর ছিল। প্রত্যেকটা মানুষ যারা তলা চাটা না, তোদের মতন তলা চাটা না, তারা প্রত্যেকটা মানুষ সেটাকে বুঝতে পেরেছে, বুঝতে পেরেছিস? কাজেই এখানে মুখ খুলে গল্প কথা বলিস না। আর ওই যে বলছিস পতিতা পতিতা মারাচ্ছিস, তুই কদিন আগে বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা বলে হেদিয়ে মরেছিস ভাই। হ্যাঁ, নাটকের আর সীমা নাই, নাটকের আর সীমা নাই। বাপরে বাপ, নাটক भोंडामी। अरे भाई हिपोक्रेसी की भी सीमा होती है, हिपोक्रेसी की भी सीमा होती है। তোদের মধ্যে তোর মধ্যে সেইটাও নাই, তোর মধ্যে সেইটাও নাই। অবাক লাগে আমার যে কয়দিন আগে নিজেই বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা বারোয়ারি পতিতা, আজকে তার কোলে উঠে দোল খেয়ে বলছে তোমরা পতিতা বলতে বলতে মুখে থুতু উঠে যাচ্ছে, ওর মা ওকে মানুষ করেছে ওখান থেকে। বলে আমার বাবালে, তুই জানিস, তুই জানিস যে পতিতালয়ে ওনার জন্ম হয়েছে কি হয় নাই? তুই জানিস ওনার মুখের কথা? যেখানে প্রথমেই উনি একটা ঢপ দিছে যে ওনার যেখানে জন্ম হয়েছে ওনার কোনো একটা জায়গায় রেল লাইনের ধারে বা কোনো জায়গায় ওনাকে কেউ ফেলে রেখে গেছিল, সেখান থেকে তাকে এনে পুলিশ স্টেশনে জমা দিয়েছে এবং থানা থেকে তার থানার অফিসাররা একটা পতিতার হাতে একটা মেয়ে সন্তানকে দিয়ে দিয়েছে। এইটা ভাই হজম হয় নাই আমাদের, এইটা আমাদের হজম হয় নাই। এখানে হজম বেশি করাইতে আসিস না, বুঝতে পারছিস? সবার মাথা আছে, তোর মতন সিলিক্ষা সবাই ঘোরে না তলা চাটার জন্য, বুঝলি? তুই তলা চাটা পাবলিক ভাই, তলা উপর সব চারটা পরিষ্কার কর। বারোয়ারি পতিতা যারে কইছিস তার এখন তলাটা ওই যে দেখছিস, দেখছিস? হ্যাঁ, পোষ্যটারে দিয়া তার কি শুকাইতেছে দেখছিস? এইটা হচ্ছে উনি, এইটা হচ্ছে উনি, কিছু বলার নাই, বুঝতে পারছিস? যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।